প্রতিদিন এক খাবার খেতে খেতে আর ভালোই লাগে না, মাঝে মাঝে একটু ভ্যারাইটিস খাবার খেতে কিন্তু মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে। ইফতারির প্রতিদিনের খাবার তালিকায় প্রায় একই আইটেমগুলাই থাকে। সচরাচর আমরা যেগুলা খাই, ছোলা বুট বা ভাজা পোড়া ওইগুলাই থাকে। তো আজকে ভাবলাম যে আজকে একটু অন্যরকম ইফতারি করা যায়। এটা ছিল শুক্রবার, মানে গতকালের একটা ভিডিও ক্লিপ। তো ভাবলাম আজকেই শেয়ার করা যাক। আজকে আমরা আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে আমরা ইফতারি যে মাসটা, রোজার মাসটা থাকবে, তখন প্রতি শুক্রবার আমরা একটু খাবারে ভিন্নতা আনবো। ইফতারিতে আমরা অন্যান্য দিনের মতো খাবো না, আমরা একটু অন্য খাবার খাওয়ার চেষ্টা করব। সেই জন্য আর কি আজকে আমরা ইফতারির জন্য ভেবেছি পোলাও আর রোস্ট করব। সব কিছু প্রিপারেশন করা হচ্ছিল, তখন আবার আমাদের ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল। আমরা ভাবলাম যে না, পোলাও আর রোস্ট করব না, পোলাওয়ের সঙ্গে ঝাল মুরগির মাংসটাই করা যাক। আবার চিন্তা করলাম যে না, গরুর মাংস করি, কিন্তু মাংসটা ভেজানো ছিল না, এজন্য অনেক লেট হয়ে যাবে। সেই জন্য আর কি মুরগির মাংসগুলা রোস্টের যে পিস ছিল সেগুলো আর কি আমরা মাংসের পিস করে ফেলেছি, এখন রান্না করা হবে। ভাবলাম যে রোস্ট করলে তো সেহেরির জন্য আবার অন্য খাবার রান্না করতে হবে, সেই জন্য ওইটা আলাদা একটা প্যারাদায়ক। সেই আর কি ভেবে আমরা রোস্ট না করে মাংসই রান্না করে ফেললাম। এই গল্প করতে করতে কিন্তু পোলাওটা আমাদের রান্না হয়ে গিয়েছে। আমি আর মাত্রার বাবা দুইজনে মিলেই রান্না করি, কারণ হচ্ছে আমরা দুইজন যে কোনো কাজই শেয়ার করে করি। আর আমরা দুইজনই ওইভাবে দক্ষ রাঁধুনি না, যতটুকু চলে আর কি ততটুকুই আমাদের জন্য এনাফ। তো আমাদের রান্নাটা এই যে এরকম হয়েছে, তবে খেতে বেশ মজাই হয়েছিল। আর নিজেদের রান্না করা খাবার খেতে মজা লাগে। আজ আমরা ইফতারিতে কোনো প্রকার ভাজা পোড়া আইটেম করি নাই, জাস্ট পোলাও আর হচ্ছে এই যে মাংসের পাতলা ঝোল করেছিলাম, সঙ্গে ছিল কিছু ফলের আইটেম। এইগুলা দিয়ে আজ আমরা ইফতারি আমাদের শেষ করেছি। এখন প্রায় আজানের সময় হয়ে গিয়েছে, আর আমরা সব কিছু অনেক তাড়াতাড়ি রেডি করে নিয়ে যাচ্ছিলাম আমরা খাবো। আর এইখানে হচ্ছে মাত্রার বাবা এখন ফলগুলো কেটে নেবে সুন্দরভাবে। তো এখানে কিন্তু এটা বাঙি ছিল আর হচ্ছে আনারস ছিল। এখনকার বাঙিগুলা দেখতে একদম শসার মতোই লাগে। তো এই যে বাঙিটা দেখে মনে হচ্ছে বড় সাইজের একটা শসা, এই জন্য আমি আবার এটা কম্পেয়ার করার জন্য সাইডে একটা শসাও রেখে আপনাদেরকে দেখালাম। আসলে যখন শসা রাখা হয়েছে তখন কিন্তু বাঙির যে সাইজটা একটু বোঝাই যাচ্ছিল যে বেশ বড়ই হবে, তাই না? যতটুকু ফার্স্ট মনে হচ্ছিল একদম শসার সাইজ, ঠিক ততটুকু না, একটু বড় হচ্ছিল। আর সাইডে আমরা তরমুজও নিয়েছিলাম। আমি আবার কোথায় জানি গিয়েছিলাম, মানে কোন রুমে, এসে দেখি মাত্র বাবার আবার তরমুজগুলা কাটা হয়ে গিয়েছে। সে আবার সব কিছুতে অনেক বেশি ফাস্ট, মানে আমার জন্য কোনো কিছু রেখে দেয় না যে আমি করব বা আমার জন্য রেখে দেবে, এই টাইপের না। জুসটাও করা হয়ে গিয়েছে, এখন আজান দিয়ে দিয়েছে, আমরা খেজুর মুখে নিয়ে এখন জুসটা খেয়ে নিলাম তিনজনে। আর আমরা তিনজন একসঙ্গে যেহেতু ইফতারি করি, এই জন্য আমরা ফ্লোরে ইফতারিটা করি। এই যে খাবারের প্লেট রেডি করছে মাত্রার বাবাই। তো আমি আজকে ভিডিওটা রেখেই দিলাম আর কি, দেখলাম যে আসলে কি হয়। আচ্ছা, কয়েকদিন আগে না ফেসবুকে অনেক ট্রল হয়েছিল যে মুরগির মাংসের রানই নাকি খেতে পারে না বিয়ের পর। তো আমি আমার আম্মুকে সবসময় দেখেছি কখনোই মুরগির মাংস রান্না করলে ভালো কোনো পিসই খায় না, সব কিছু আমাদেরকে দিয়ে দেয়। তো আমাদের বিয়ের পরেও আর কি ওই ভাগ্যটাই আছে। বাসায় যে কোনো আইটেম করলেই সব কিছু ভালো ভালো পিসগুলাই আমার কাছেই আসে, মানে মাত্রার বাবা একদম রেডি করে আমাকে দেয়। তো এটা অনেক বেশি ভালো লাগে। আমরা আমাদের ইফতারি শেষ করে এখন চলে এসেছি বাইরে। আসার কারণ হচ্ছে একটু ফুচকা খাবো। আর এটা কিন্তু প্রায় দিনই হয়, অন্তত সপ্তাহে 3-4 দিন তো হয়ই, কারণ ফুচকা মাত্রারও যেরকম পছন্দ আমারও সেরকম পছন্দ। আর সব সময় ইচ্ছা করে না যে বাসায় খাই, বা বাসায় থাকতে থাকতে বোরিংও লাগে, যেন বাহিরে গেলে নিজের মনটাও অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। আর এই যে খাবার দাবার খাওয়া, সবাই মানে একসঙ্গে গল্প করতে করতে খাবার খাওয়া খোলা আকাশের নিচে, এটা অনেক বেশি এনজয়েবল একটা মোমেন্ট।
আমরা এখন ফুচকার অর্ডার করে এখানে ওয়েট করছিলাম যে আমাদের কখন দেবে আর আমরা কখন খাবো। এমনিতেও কিন্তু পেটটা একদম ভরাই ছিল, তারপরেও আর কি আসা। আর এইদিকে মাত্রার বাবা যেন আমাকে মোবাইলে কি দেখাচ্ছিল আর আমরা ওইটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে যে কি দেখাচ্ছিল। ফুচকা আমাদের কিন্তু চলে এসেছে। আমরা আজকে একটা প্লেটই অর্ডার করেছি, যেহেতু আমাদের পেটে কোনো জায়গায় নেই। আমরা আসলে একটু টেস্টটা অন্যরকম আনার জন্যই ফুচকা খাওয়ার জন্য এখানে এসেছিলাম। ওই জন্য আর কি একটা প্লেটই দেওয়া হয়েছে, এটাই আমাদের জন্য ঠিক ছিল। তারপর আমরা ফুচকা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।